হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট আপডেশন এবং একটার পর একটা ইম্পর্টেন্ট নিউজ দেখে নেব। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কী নোটিশ বা কী বার্তা আসছে, রিক্রুটমেন্টের উপর কতটা প্রভাব পড়বে। অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার একেই তো জয়েনিং পেন্ডিং বা জয়েনিং হচ্ছে না এবং রিক্রুটমেন্ট নতুনভাবেও ভ্যাকেন্সি বেরোচ্ছে না, তাহলে কী হবে আমরা দেখে নেব। কী কী রেস্ট্রিকশন বা কী কী নোটিশে বলা আছে। এর সাথে সাথে এসএসসি এক্সামের ডেট দিয়ে দিয়েছে, আমরা দেখব সাব ইন্সপেক্টর, সিএইচএসএল এবং সিজিএল এবং উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে নতুন মেধা তালিকা চেয়েছে হাইকোর্ট। আমরা দেখে নেবো কী খবর এসছে। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। জয়েন করে যাও, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে। আমি রেগুলার পিডিএফ লিস্ট এবং সব কিছু প্রোভাইড করে দিই। চলো বন্ধুরা, আমরা দেখে নিই একটার পর একটা ইম্পর্টেন্ট নিউজ। প্রথমেই আমরা দেখবো এসএসসি কি এক্সাম ডেট দিয়ে দিয়েছে। দেখে নাও কিছুক্ষণ আগের আপডেশন। স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ ডিসাইডেড টু রিশিডিউল। দেখো বন্ধুরা, শিডিউল তো ছিলই, তার উপর রিশিডিউল করা হয়েছে। কোন এক্সামগুলোকে? প্রথমে দেখো সিরিয়াল নাম্বার, তারপর নেম অফ এক্সামিনেশন, তারপর রিভাইজ শিডিউল। প্রথমেই সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফস অ্যান্ড এএসআই ইন সিআইএসএফ এক্সামিনেশন পেপার টু হওয়ার কথা আছে। রিভাইজ শিডিউল 26/7/2021। বন্ধুরা, এরপর আমরা দেখে নেবো এসএসসি সম্বন্ধে কী বলছে, মানে স্কুল সার্ভিস সম্বন্ধে। তারপর জয়েনিং রিলেটেড বা রিক্রুটমেন্ট রিলেটেড কী নতুন বার্তা এসছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। এবার দেখে নাও সিএইচএসএল অর্থাৎ 10+2 লেভেল এক্সাম টায়ার 1 2020 ফর লেফট ওভার ক্যান্ডিডেট, মানে যেগুলো বেঁচে আছে, মানে কিছু রিমেনিং ক্যান্ডিডেট ছিল 4/8 থেকে 12/8-এর মধ্যে হওয়ার কথা। রিভাইজ শিডিউল। তারপর দেখো সিজিএলের রেজাল্ট বেরিয়েছে, তোমরা দেখেছো। অনেক ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম কনগ্রাচুলেশন জানায় সিএসপি। অনেক ক্যান্ডিডেট হার্ড সাকসেস পেয়েছে, দেখে নেবে। সিজিএল দেখে নাও টিয়ার 1 13/8 থেকে 24/8-এর মধ্যে রিভাইজ শিডিউল দিয়েছে। এবার কি লেখা আছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট লেখা, এটা দেখে নাও। দ্য অ্যাবভ শিডিউল ইজ সাবজেক্ট টু দ্য প্রিভেলিং কোভিড-19 কন্ডিশনস অ্যান্ড গভর্নমেন্ট গাইডলাইন্স ইস্যুড ফ্রম টাইম টু টাইম রিগার্ডিং হ্যান্ডলিং অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক। তোমরা জানো কোভিড-19-এর জন্যই এক্সাম হতে পারেনি এবং নতুন আপডেশন দিয়েছে। এবার কি দিয়েছে দেখো, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এবং আমি রেগুলার টেলিগ্রাম গ্রুপে পিডিএফগুলো দিয়ে দিই, তোমরা জয়েন হয়ে যাও যারা এখনো জয়েন হয়নি। ফার্দার আপডেটের জন্য কি বলছে, ওয়েবসাইটটা চেক করতে বলেছে। 2/7-এর আপডেশন। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। দেখো বন্ধুরা, অনেক দিনের কোয়ারি আছে। ব্রেকিং কি দেখাচ্ছে, 7 দিনের মধ্যে উচ্চ প্রাথমিক নিয়োগের মেধা তালিকা চেয়েছে কিন্তু হাইকোর্ট। 7 দিনের মধ্যে চেয়েছে। দেখে নাও কি লেখা আছে। উচ্চ প্রাথমিক মামলায় স্বচ্ছতা রেখে নতুন করে 7 দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কী আছে দেখে নাও। ফলে বড়সড় ধাক্কা খেলো রাজ্য, আবার ধাক্কা খেয়েছে আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ দুপুর 2:30-এর সময় কোর্টে তলব করা হয় তাকে, হাজিরাও দেন তিনি। তাকেই বিচারপতি নির্দেশ দেন 7 দিনের মধ্যে কিন্তু মেধা তালিকা আবার প্রকাশ করতে বলা হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ সম্প্রতি উচ্চ প্রাথমিক এবং প্রাথমিকে পুজোর আগে পরে মিলিয়ে একগুচ্ছ নিয়োগের কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের তরফে 21শে জুন প্রকাশ করা হয় উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা। গত সোমবার উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এ নিয়ে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন উচ্চ প্রাথমিক মানে আপার প্রাইমারি এবং প্রাইমারি সমস্ত নিয়োগ হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে। এই কথাটা কিন্তু বলা হয়েছিল। এক্ষেত্রে কোনো রকম লবি বরখাস্ত করা হবে না। কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে শুভেন্দু লিখেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উচ্চ প্রাথমিকের যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে তৈরি হয়েছে। কিন্তু অবাক করার মতো প্রশ্ন হলো মেধার নম্বরটা, অর্থাৎ মেরিট স্কোরই দেয়া নেই। এরপর এ নিয়ে জনস্বার্থ মামলাও করা হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল ফের মামলা জটিলতায় জড়াতে পারে এই নিয়োগ প্রক্রিয়া। হলো তাই। নম্বর ছাড়া মেধা তালিকা কীভাবে প্রকাশ করা হলো, তা কতটাই বা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। সরকারি সূত্রে ইন্টারভিউ পদ্ধতি নিয়েও বেশ কিছু পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা যায় তালিকা প্রকাশ করা হলেও উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ এখনই হবে না। কিন্তু বলা হচ্ছে দেখো, তালিকা প্রকাশ হলেও উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ এখনও হবে না। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে, গণপরিবহন চালু হলে তবেই অফলাইন পদ্ধতিতে বন্ধুরা ইন্টারভিউ নেওয়া হবে। তার মধ্যেই ফের নিয়োগ প্রক্রিয়া আদালতের চৌকাটে আটকে গেল। এসএসসির বিরুদ্ধে মূল অভিযোগ কম নম্বর প্রাপ্ত ইন্টারভিউ। এইটা হচ্ছে মেন অভিযোগ। কম নম্বর প্রাপ্তরা ইন্টারভিউ তালিকায় জায়গা পেয়েছেন, তুলনায় বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের জায়গা হয়নি। বন্ধুরা, একটু পরেই বলে দিচ্ছি তোমাদের জয়েনিং, ফুড, ফায়ার, ডাব্লিউবিপি বা আদার জয়েনিংগুলো কী হবে বা এর কোনো প্রভাব পড়বে না কি, বা রিক্রুটমেন্টের উপর কী প্রভাব পড়বে। দেখে নাও এরপর কী বলছে।
প্রকাশিত তালিকা বাতিল করে নিয়ম মেনে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হোক এমন আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেছেন নিয়োগপ্রার্থীরা। আজ এই মামলা শুনানির দিন ছিল, সেখানেই ডাকা হয় এসএসসি চেয়ারম্যানকে, নির্দেশ দেওয়া হয় নতুন মেধা তালিকা প্রকাশে। বন্ধুরা, আমরা আশা করব সবই ঠিকঠাক হবে বা রেলিভেন্ট খবর আসবে বা রেলিভেন্ট রেজাল্ট আসবে, এর সাথে সাথে লিস্টও প্রকাশ হবে। সুতরাং একটু হোপ করো আর পজিটিভিটি রাখো, সব কিছু যা হবে ভালোই হবে। সুতরাং ভালো খবর ওয়েট করছি। দেখে নাও বন্ধুরা কি নোটিশ চলে এসছে অর্থ দপ্তর থেকে, মানে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে। অ্যাডিশনাল অস্টারিটি মেজার্স, অস্টারিটি মানে হচ্ছে কৃপণতা, মেজার্স টু বি ফলোড ফর কমব্যাটিং দ্য সেকেন্ড ওয়েভ। দেখো 30শে জুনের আপডেশন, সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19। দেখে নাও অ্যাডিশনাল মেজার্স কী কী নেওয়া হয়েছে, রেস্ট্রিকশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটু ভালো করে নোটিশটা তোমরা হয়তো পড়ে নিয়েছো, ভালো করে দেখে নাও কী কী বলা হচ্ছে, এর মধ্যে কী কী রেস্ট্রিকশন আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ টেকেন অল নেসেসারি মেজার্স টু কমব্যাট দ্য সেকেন্ড ওয়েভ। এইটা ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে কীরকম হতে চলেছে নেক্সট প্রসেসিং বা জয়নিং বা রিক্রুটমেন্ট ড্রাইভ। To combat the situation arising out of the steep upsurge in the number of people affected by the disease, the state government is currently required to incur heavy unforeseen expenditure। মানে এক্সপেন্ডিচার কমানোর একটা তাগিদ বা কোন জায়গায় আটকানো হয়েছে দেখে নাও কী কী পয়েন্ট বলা হয়েছে। আন্ডার সাচ সার্কামস্টেন্সেস, মানে কোভিড-19 এই সার্কামস্টেন্সে, ইন অর্ডার টু ট্যাকেল দ্য সিচুয়েশন অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস, দ্য গভর্নমেন্ট ইজ প্লিজ টু ইম্পোজ দ্য ফলোয়িং অস্টারিটি মেজার্স। মানে অস্টারিটি মেজার মানে কন্ট্রোলিং সিচুয়েশান নিয়েছে অ্যাজ ওয়াজ ডান আর্লিয়ার। এটা কিন্তু এরকম কিন্তু আগেও নিয়েছিল, আগেও বার্তা এসছিল, তার সত্ত্বেও কিন্তু ইন্টারভিউ হয়েছে বা রেজাল্ট বেরিয়েছে বা রিক্রুটমেন্ট হচ্ছে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার দিয়ে দিয়েছে, দেখো এখানে 2/4/2020 ইন কন্টিনিউয়েশন অফ দ্য ইকোনমি, সার্কুলার ইস্যুড বাই আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার সব কিছু দেওয়া আছে, ডেটেড 2/7/2018। ঠিক আছে, এবার দেখে নাও কি কি দিয়েছে দেখো। নো পারচেস অফ ভেহিকলস, কম্পিউটার্স অ্যান্ড আইটি রিলেটেড অ্যাক্সেসরিজ, এইগুলো কিন্তু করা যাবে না। ফার্নিচার, এসিস, ওয়াটার কুলার্স, টিভি, অফিস ইকুইপমেন্টস এক্সেট্রা উইল বি অ্যালাউড। এখানে দেখে নাও আর কি দিয়েছে, ইন কেস এনি আর্জেন্ট পারচেস ইজ নেসেসারি ফর ইউটিলাইজেশন অফ দ্য নিউলি কনস্ট্রাক্টেড পাবলিক বিল্ডিংস। যদি কিছু দরকার পড়ে পাবলিক বিল্ডিংস লাইক স্কুলস, কলেজ, লাইব্রেরি, হসপিটাল অর এনি সাচ ইনস্টিটিউশন, প্রায়ার পারমিশন অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট উইল বি রিকোয়ার্ড। আগে থেকে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের পারমিশন নিতে হবে। তারপর দেখো কী বলা হচ্ছে, নো এক্সপেন্ডিচার, আলাদাভাবে খরচা করা যাবে না কোনো সংস্কারের জন্য, রেনোভেশন, ডেকোরেশন, কিছু সাজানো, ফার্নিশিং এক্সেট্রা অফ দ্য অফিস বিল্ডিংস ইনক্লুডিং চেম্বার্স অফ পাবলিক অফিসেস অফিসিয়ালস উইল বি অ্যালাউড। আলাদাভাবে কিন্তু এই সব ব্যাপারে এক্সপেন্ডিচার করা যাবে না। এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের পারমিশন নিতে হবে। দেয়ার শ্যাল বি নো হায়ারিং অফ অ্যাডিশনাল ভেহিকেলস, আলাদাভাবে হায়ারিং করা যাবে না বা আলাদাভাবে গাড়ি কোনো ভেহিকেলস, আনলেস স্পেসিফিক্যালি স্যাংশনড বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আলাদাভাবে যদি না স্যাংশন করা হয়। দেয়ার শ্যাল বি, ভেরি ইম্পর্টেন্ট লাইন দেখো এইটা, দেয়ার শ্যাল বি নো রিক্রুটমেন্ট এনগেজমেন্ট অফ ম্যান পাওয়ার, মানে আলাদাভাবে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করা যাবে না আনলেস অ্যাপ্রুভড বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট এক্সেপ্ট দ্য কেসেস অ্যালাউড। এই মেমো নাম্বারে দেয়া হয়েছে, ডেটেড 24/4/2020। বন্ধুরা এটা পরিষ্কার লিখে দেওয়া হয়েছে। এর জন্য অনেক আগেও আপডেশন এসছিল বা এরকম কথা হয়েছিল, কিন্তু বন্ধুরা কিছুদিন পরেই হবে। আর কি কি জিনিস দিয়েছে দেখে নাও এখানে ভালো করে। রিফ্রেশমেন্ট এক্সেট্রা টু বি প্রোভাইডেড ইন দ্য মিটিং শ্যাল হ্যাভ টু বি কেপ্ট অ্যাট দ্য বেয়ার মিনিমাম। অল জার্নিজ শুড বি মেড অ্যাজ পার এন্টাইটেল ক্লাস হোয়ার এভার এয়ার ট্রাভেল ইজ পারমিসেবল। এগুলো লেখা আছে। উইথড্রল ফ্রম, এটা লেখা আছে দেখে নাও, উইথড্রল ফ্রম GPF only for treatment, education and house billing. No payment for motor vehicle advance or computer advance is to be done। বন্ধুরা, মাস মুভমেন্টে কিন্তু অনেক জায়গায় কিন্তু রিক্রুটমেন্ট বা নতুন ভ্যাকেন্সিস আসেনি, সুতরাং আসার কথা আছে, কিছুদিন ওয়েট করতে হবে। এবার দেখো এক্সেপশান, এর বাইরে কি কি রেখেছে দেখে নাও। এইগুলো কিন্তু এর বাইরে রাখা হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে না পারমিশন নিলেও চলবে এর বাইরে। হাউ এভার দ্য ফলোয়িং আইটেমস অফ এক্সপেন্ডিচার উইল নট কাম, এর আন্ডারে কিন্তু এইগুলো আসছে না। অল টাইপস অফ স্যালারি, ওয়েজেস, পেনশন, স্যালারি, ওয়েজেস, পেনশন নিয়ে কোনো প্রবলেম নেই। অল টাইপস অফ সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার স্কিম, লাইক যে স্কিমগুলো আছে, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যশ্রী, জয় বাংলা, সামাজিক সুরক্ষা যোজনা, শিক্ষাশ্রী, স্বাস্থ্য সাথী, বেঙ্গল ফসল বীমা যোজনা, এগুলো কোনো এফেক্ট হবে না, আনএফেক্টেড থাকবে। অল সেন্ট্রালি স্পন্সার্ড অ্যান্ড সেন্ট্রাল সেক্টর স্কিম ইনক্লুডিং ফান্ড আন্ডার 14th and 15th ফাইন্যান্স কমিশন, এগুলো আনএফেক্টেড থাকবে। দেখে না, অল হেলথ ম্যাটার্স রিলেটেড, এইগুলো কোনো এফেক্টেড হবে না। দ্য ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার, স্যাংশন, নিউ প্রজেক্ট, স্কিম রিভিশন, এইগুলো আছে। ওয়ার্কস অ্যান্ড UDMAD ডিপার্টমেন্ট, আদার ডিপার্টমেন্ট দেখে নাও রুপিস দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার কি লেখা আছে দেখো, অল দ্য অ্যাবভ নোটেড মেজার্স এক্সেপ্ট সি, এইটা বাদ দিয়ে শুধুমাত্র কি বলছে, উইল বি অ্যাপ্লিকেবল টু অল স্টেট PSUs, আন্ডারটেকিংস, স্ট্যাটুটারি বডি, এইগুলো কিন্তু সব জায়গায় কিন্তু
আন্ডারটেকিংস নেওয়া হবে বা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। দিস মেমো ইস্যুস ইন সুপার ইন ইজ সাপ্রেশন অফ, এইটা লেখা আছে দেখে নাও, সুপার সেশন ফেব্রি দিয়ে ডেমো নাম্বার, দিস উইল টেক ইমিডিয়েট এফেক্ট, এটা বলা হয়েছে ইমিডিয়েট এফেক্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, দেখে নাও কতদিন ভ্যালিড থাকবে, 31/12/2021 অর আনটিল ফার্দার অর্ডার। ওকে ফ্রেন্ডস, এবার বন্ধুরা অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার তাহলে কি জয়েনিং বা কোনো কিছু আপডেশন আসবে না? এখানে দেখো কপি ফরওয়ার্ডেরও করে দেওয়া হয়েছে, ফর ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন সব কিছুই লিখে দেওয়া হয়েছে, 30/6 আপডেশন সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে একটা কথা বলেছি, যেগুলো পেন্ডিং আছে অবশ্যই হবে, তোমাদের জয়েনিং নিয়ে আলাদাভাবে কিছু চিন্তা করার দরকার নেই, যেটা প্রসেস যদি প্রসেস কমপ্লিট হয়ে যায় অবশ্যই, যদি ফাইনাল কনক্লুশন আছে হবে, এবং নতুন ইন্টারভিউও চলছে এবং তোমাদের এক্সাম ডেটও দিচ্ছে, সব কিছু হবে, ধীরে ধীরে হবে, একটু ডিলে হতে পারে, কারণ এই পরিস্থিতিটাকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা হচ্ছে। চিন্তা করো না, সব কিছু যখন ইন্টারভিউ চলছে সব কিছুই ভ্যাকেন্সিও মানে নতুন করে রিক্রুটমেন্ট হবে এবং ফাইনালাইজড তোমাদের ফরম্যাটও আসবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ডস, স্টে সেফ।